রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শাম দেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া, জর্দান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হতো। অনেক নবী রাসূলের আগমন ঘটেছে এই অঞ্চলে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এ অঞ্চলে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জাল সেখানে নিহত হবে। এখানেই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ সেখানে সমবেত হবে। শাম দেশ এবং বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী আছে। তার মধ্যে সত্যবাদী দলের অবস্থান। উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে। তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। তারা সত্যের পক্ষের সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে। কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না। হাদিসের ভাষ্য মতে এ দলটি শাম দেশ অঞ্চলের অবস্থানকারী হবে। মুগীরা ইবনে সুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একদল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে। এভাবে কিয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে। আরেকটি ভবিষ্যৎবাণী হলো ঈসা আলাইহিস সালামের অবতরণ ও দাজ্জালের মৃত্যু। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বর্তমান দ্বিতীয় আকাশে অবস্থান করছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন। তিনি দুজন ফেরেশতার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরে শুভ্র মিনারের কাছে নেমে আসবেন। আবার সিরিয়ার বাবেলুদ নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন। নাওয়াস ইবনে সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ বিশদ আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারইয়ামকে প্রেরণ করবেন। তিনি দুজন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওয়ারস ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারায় অবতরণ করবেন। তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোসলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে, এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা হতে মণিমুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে। কাফেরের শরীরে তার নিঃশ্বাস পড়ার সাথে সাথেই কাফের মৃত্যুবরণ করবে। চোখের দৃষ্টিসীমা পর্যন্ত গিয়ে তার নিঃশ্বাস শেষ হবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে সিরিয়ার বাবেলুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে বর্শা দিয়ে আঘাত করে হত্যা করবেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ইহুদিদেরকে পরাজিত করবেন। আল্লাহর কোনো সৃষ্টির অন্তরালে ইহুদিরা পালাতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সৃষ্টিকে কথা বলার শক্তি দিয়ে দিবেন। পাথর, গাছ, দেয়াল কিংবা চতুষ্পদ জন্তুর আড়ালে পলায়ন করলে সকলেই বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। দাজ্জালের ফিতনা খতম করার পর ইয়াজুজ মাজুজের দলের পৃথিবীতে নতুন করে মহাবিপর্যয় সৃষ্টি করবে। এই বাহিনীর মোকাবেলা করা মুসলমানদের জন্য অসম্ভব হয়ে পড়বে। তাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এই বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের বাহিনীকে সমূলে খতম করে দিবেন।